আজকে কোনোভাবেই যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে, অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো দুই একজন লোক যদি ভিতরে যাদের সম্পর্ক রাখেন সেটা বাদ দিয়ে ওই সরকারের তো কেউ রেহাই পাবেন না, আমরা কেউ রেহাই পাবো না আজকে যদি গণতান্ত্রিক শক্তির ঐক্য না থাকে। এবং দেশে গণতন্ত্রের তো বালাই নাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। বরং সাংবাদিক ভাইরা, যদিও এই ফ্যাসিবাদী আমলে অধিকাংশ পত্রিকার মালিক আওয়ামী ঘরানার, তারপরেও আমাদের যারা ফিল্ডের সাংবাদিক রিপোর্টার তারা কিন্তু ঠিকই রিপোর্ট করেছে যে কারাগারের ভিতরে সালমান এফ রহমান রাজার হালে আছেন এবং ওইখান থেকেই সমস্ত পরিকল্পনা করে। তার তো প্রমাণ আমরা পাচ্ছি। আপনার এই গার্মেন্টস ফ্যাক্টরির অধিকাংশ মালিক হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে। এই যে মানে গার্মেন্টস সেক্টরকে যে অস্থিতিশীল করে তোলা, এই অস্থিতিশীল করে তোলার পিছনে নিশ্চয়ই তার একটা অবদান আছে, যেটা আমরা গণমাধ্যমেও আমরা পাচ্ছি যে তিনি এই সমস্ত কাজগুলি করবেন। সালমান এফ রহমান, গতকালকেও আমরা তার নিউজ দেখেছি। কই এগুলোর ব্যাপারে তো কোনো পদক্ষেপ নিতে দেখিনি। তারা কি করে ভেতর থেকে তৎপরতা চালাচ্ছেন? কাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন তারা সেখানে? অথচ যারা এর মধ্যে দায়িত্ব পালন করছে নিষ্ঠার সাথে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রবণতা হঠাৎ করে দেখা যাচ্ছে যে খোদাবক্স সাহেব পুলিশের আইজি ছিলেন, বিএনপির আমলেই আইজি ছিলেন। বিএনপির বিরুদ্ধে যে এত অত্যাচার অবিচার, স্বয়ং এদেশের জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে শেখ হাসিনা অত্যাচার করেছে, মিথ্যা মামলায় একটা মানে ভঙ্গুর জর্জর কারাগারের ভিতরে 2-2.5 বছর আটকে রেখে যে নিপীড়ন করলেন, এরপরেও মানসিক যন্ত্রণার শেষ নেই। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে নানা মিথ্যা মামলা দিয়ে, নানা অপপ্রচার চালিয়ে, তাকে সাজা দিয়ে যেভাবে এই দেশটাকে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদের করল গ্রাসের মধ্যে নিয়ে গিয়েছিল। কই সেই সময় তো আপনারা বুদ্ধিভিত্তিক চর্চা করেন, তাহলে আপনারা একটা পত্রিকায় লিখতেন যে শেখ হাসিনা অন্যায় করছে, শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করেছে। এর উপরে তো একটা আর্টিকেলও দেখিনি আলী ইমাম মজুমদার সাহেবের অথবা খোদাবক্স সাহেবের। এখন এসে একটা স্থিতিশীল সরকারের মধ্যে কে ভালো কে মন্দ উনি উনার বিবেচনা দিয়ে, তার পছন্দ অপছন্দ দিয়ে করানোর চেষ্টা করছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে এই যে লুটের টাকা দেশের ভিতরে যাদের কাছে আছে, এদের অনেকেই তো এখন ধরা পড়েননি। এবং এই টাকাই এই সরকারের বিরুদ্ধে, আপনার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে আমাদের নানাভাবে। এবং অস্থিতিশীল করার জন্য ইতিমধ্যেই আওয়ামী লীগের লোকরা হত্যার মতো জঘন্য কাজও করেছে। গোপালগঞ্জে, নরসিংদীতে বিএনপির 2 ছেলেকে হত্যা করা হয়েছে এই কয়েকদিনের, মানে তার পতনের পরপর। এবং এটার পিছনে স্বয়ং বাইরে থেকে যে দেশে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা, সেখান থেকে তার নির্দেশনাগুলো আমরা প্রতিনিয়ত সেটার আমরা ভাইরাল আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমার, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর তো আমরা কোনো প্রতিকার দেখিনি।